গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হলো সানডে, আজকে হলো 29শে ডিসেম্বর। তো সকাল সকাল স্নান করে নিয়েছি। আজকে উঠেছিলাম হচ্ছে তোমার 8টা এরকম নাগাদ, কারণ ঘরে আজকে মা নেই, আমাকে সব কাজগুলো করতে হবে। তো তাড়াতাড়ি উঠে গেছে না, উঠে কিন্তু স্নান টান করে ফ্রেশ হয়ে পুজো করা কিন্তু হয়ে গেছে। তো এখন মেনলি তোমাদের সামনে আসার একটাই কারণ, আর এখন থেকে আমি ব্লগটা শুরুও করছি। আগের দিন তোমরা দেখেছো শপিংয়ে গেছিলাম, তো ম্যাক্স থেকে কিছু গিফট কিনেছিলাম, বার্থডে গিফট। তো তোমাদের সেই গিফটটা আজকে দেখাবো। কিছু বলতে একটাই কিন্তু বার্থডে গিফট কিনেছিলাম। আজকে হচ্ছে গুনগুনের জন্মদিন, তো ওর জন্মদিন উপলক্ষে কী গিফট কিনেছিলাম তো ভাবলাম তোমাদেরকে এখন একবার শেয়ার করে দিই, পরে যদি দেখাতে না পারি। এই যে এই সোয়েটারটা কিনেছিলাম ওর জন্য, ব্ল্যাক কালারের, এরকম হাতাতে এরকম চেন রয়েছে, হাতের এই জায়গাটা চেন সিস্টেম রয়েছে, লেখাও রয়েছে। তো এটা কিনেছিলাম। কি লেখা আছে হাতে? মেক ইট হ্যাপেন, কিপ গোয়িং। তো হাতে এরকম লেখা আছে, তো সামনে এরকম দেখতে পাচ্ছ লেখা আছে, ঠিক আছে। সামনে কি লেখা আছে লেখাটা পড়িও নি তখন, মানে পছন্দ হয়েছিল কিনে নিয়েছিলাম। দ্য অনলি ওয়ে টু ফিনিশ ইজ টু স্টার্ট, এটা সামনে লেখা আছে। আর আশা করি এই হাতাতেও সেম লেখা আছে, মেক ইট হ্যাপেন, কিপ গোয়িং। তো খুব সুন্দর জিনিসটা, আমার তো খুব পছন্দ হয়েছে। তো আমি ভাবছিলাম যদি আমার সাইজ একটা থাকতো নিয়ে নিতাম, বাট আমার সাইজ আমি তখন সেখানে পাইনি। তো এই সাইজটা আশা করি গুনগুনে হয়ে যাবে। তোমরা কিন্তু কমেন্টে জানিও, পেছনে কিছু ব্যাকে কিছু লেখা নেই, তোমরা কিন্তু কমেন্টে জানিও জিনিসটা কীরকম হয়েছে। তো ওই এগুলো পরে ভাবলাম কী দেবো গিফট, অ্যাকচুয়ালি ভেবে পাচ্ছিলাম না। তো ভাবলাম তারপরে যখন শীতকাল, তো সোয়েটার দিই। আগের বছর একটা ব্যাগ দিয়েছিলাম, ভাবলাম এবার একটু সোয়েটার দিই, একটু অন্যরকম হোক, ঠিক আছে। তো চলো এইটুখানি। তো ও এখন গেছে ছাদে, গাছে জল দিতে। ও আমার তো স্নান হয়ে গেছে, আমি এখন ব্রেকফাস্টটা জাস্ট করবো, ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাবো, কারণ সকালবেলা ওদের বাড়িতে গিয়েই অনেক কাজকর্ম রয়েছে। কাজকর্ম বলতে ও আজকে মানে বেলুন দিয়ে ডেকোরেশন করবে, ওখানে সেই কাজগুলো রয়েছে, তো সকালবেলা যেতে হবে, বিকালবেলা তার হবে না। আর ও বেরোলে ও উপর থেকে নিচে নামলো, তারপর স্নান করতে হবে, তারপর ও ব্রেকফাস্ট করে হয়ে গেলে বেরিয়ে যাবো। ততক্ষণ সব গুছিয়ে নিই, কী কী নেওয়ার আছে না আছে। গিফটটাই মেন, গিফটটা কিন্তু বার করলাম, যদি পরে ভুলে যায় গিফট নিতে। তো চলো, অনেক কথা বললাম, তোমাদের সামনে আবার পরে আসছি। চলো, কি ভাই দাঁড়িয়ে পড়েছে, এমন করছে। এখন বাজে 12:30। প্রথমে ওই বাড়ি থেকে এসে কিন্তু গেছিলাম আমার এই বাড়িতে। তো ওই বাড়িতে গিয়ে ড্রেসটা চেঞ্জ করলাম, করে যা যা রাখার ছিল, ওই বাড়িতে অনেক কিছু রাখার ছিল সেগুলোকে রাখলাম, রেখে কিন্তু তারপরে দিদি বাড়িতে এসেছি। আর এখন বাজে 12:30টার মতো, তো একটু দেরি হয়ে গেছে। তারপর এসে কিছুক্ষণ বসার পর কিন্তু ও লেগে পড়েছে ওর ডেকোরেশন তৈরি করতে। তো এখানে হ্যাপি বার্থডে লেখাগুলোকে ফোলাচ্ছে, আর আমি দিদি গুনগুন ছিলাম হচ্ছে ওর হেল্পার। তো ওর মতো করে করছিল, ওকে অনেকবার জিজ্ঞাসা করেছিলাম কী করবে, সাজাবে, তো কিছুতেই আমাদের কাউকেই বলছিল না। তো বললো খালি দেখতে থাকো কী করি। তো ঠিক আছে চলো, আমি দেখতে থাকি আর তোমরা দেখতে থাকো। পুরো ফাইনাল লুকটা হয়ে গেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো, আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও সাজানোটা কীরকম হয়েছে। অন্যরকম মনে হয় এ সকাল অন্য সকাল, সোনা সোনা রোদ্দুরে হাসি হাসি মুখ করে, সোনা সোনা রোদ্দুরে হাসি হাসি মুখ করে তোমায় জানিয়ে যাই আজ সেই দিন। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। ও ধীরে ধীরে হলাম কখন এত আপন, বাঁধলো আমাকে সবার প্রীতির বাঁধন। লা 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 লা, ধীরে ধীরে হলাম কখন এত আপন, বাঁধলো আমাকে সবার প্রীতির বাঁধন। আরে ভাই দুদিনের জীবনটাতে ভালোবাসা ছাড়া আর কি পাড়ি দিতে, তা কি বোঝো না। শুভ জন্মদিন, জন্মদিন, শুভ জন্মদিন, জন্মদিন, আজ সেই দিন। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন,
সাজানো গোছানো কমপ্লিট, তো আমরা এখন খেতে বসে গেছি। এখন বাজে 3টে। মেনুতে ছিল বেগুন ভাজা, তার সাথে পেঁপে বা লাউ দিয়ে একটা ডাল, আর ছিল কাটাপোনা মাছ। তো খাওয়া দাওয়া করে একটু বাড়ি যাবো, আমাদের বাড়িতে দরকার আছে। তো বাইরে থেকে একটু রেস্ট নিয়ে তারপর ফ্রেশ হয়ে একবার রেডি ফেডি হয়ে বিকালবেলা কিন্তু একবার 6টা 7টা নাগাদ সোজা দিদি বাড়িতে চলে আসবো। হ্যাপি বার্থডে। একটু খুলে দেখ একবার, আমি জানি না তোর হবে কিনা, আমি তো নিয়ে আসলাম। ও এটা তো আমার লাগানো হয়নি। খুব সুন্দর, থ্যাংক ইউ। হয়ে যাবে, থ্যাংক ইউ। নেক্সট সেকেন্ড দেখ, আশা করি হয়ে যাবে। দেখি বাড়িতে গিফটটা দিয়ে কিন্তু সোজা বেরিয়ে আসলাম কেক নিতে। মঞ্জিনিসে এসেছিলাম একদম ভবানী সিনেমার অপোজিটেই। তো তোমরা অনেকে হয়তো চেনো এই চায়ের দোকানটা, যেমন বিখ্যাত চা। এখানে খুব ভিড় হয়, এভরিডেই দেখি সবসময় খুব ভিড় থাকে। তো এখান থেকে একটু চা খেয়ে না, এখানে চা খেতে খুব ইচ্ছা করছিলো। চা না খেলে তো একদম ভালো লাগে না। তো চাটা খেয়ে কিন্তু সোজা চলে গেছিলাম ভেতরে কেকটা নিতে। কেকটা আগে থেকে অর্ডার দেওয়াই ছিল, তো কেকটা জাস্ট নিতে এসেছিলাম আজকে। তো কেকটা এখানে রেডি হয়ে গেছে, তো চলো কেকটা নিয়ে বাড়িতে যাই, তারপর তোমাদের কিন্তু ফুল ডেকোরেশনটা একবার দেখিয়ে দেবো। সিরিয়াল দেখতে ব্যস্ত। এই কেকটা ছিল রুমের ফার্স্ট বার্থডে কেক। তো ওর বন্ধু যেহেতু বাড়ি তাড়াতাড়ি চলে যাবে, সেই জন্য কিন্তু এই বার্থডে কেকটা আগে কেটে নেওয়া হবে, একটা কেক পরে কাটা হবে। তোমাদেরকে ভুলে গেছিলাম আমি কি ড্রেস পরেছি সেটা দেখাতে। তো আমি সিম্পলি কুর্তিটা পরেছিলাম, বা হাতে ঘড়ি পরেছিলাম, কানে এই দুলটাই পরেছিলাম, আর ডান হাতে কিন্তু এই চুড়িটা পরেছিলাম। তো একদম সিম্পলের মধ্যে সাজগোজটা করেছিলাম, বেশি আর কিছু সাজিনি। তো চলো এবার ওই ঘাটে যাই, অনেক রাত্রি হচ্ছে। এবার কিন্তু সেকেন্ড কেকটা কাটা হবে। পাগল দাঁড়িয়ে আছে, দেখছো না? গোপাল ওইসব কীর্তিগুলো ওই করবে। হ্যাঁ, টাটা টাটা। গুড আফটারনুন, এখন বাজে হচ্ছে 1:30, আর আমি এখন করবো লাঞ্চ। স্নান করা হয়ে গেছে, লাঞ্চ নিয়ে বসে পড়েছি। তো এখানে আমার লাঞ্চ দেখিয়ে দেখি কী আছে। এখানে আছে হচ্ছে ভাত, ডিম, এটা হচ্ছে শিম আলু ভাজা, ডিম সিদ্ধ, আর এটা হচ্ছে উচ্ছে আলু মাখা, তার সাথে মাছের মাথা দিয়ে কিন্তু ডাল রয়েছে। কাল রাতে বাড়িতে ঢুকেছিলাম, তখন বাজে হচ্ছে 12:30 এরকম নাগাদ। আর তো তাও আবার তোমাদেরকে তো বলাই হয়নি কালকে কী খেয়েছিলাম। কালকে ছিল মেনুতে ফ্রাইড রাইস, চিলি চিকেন, মিষ্টি। তো তোমাদেরকে তখনও ভিডিও শ্যুট করা হয়নি, এত খিদে পেয়ে গেছে। তো সবাই মিলে সাথে খেতে বসেছিলাম, গল্প করছিলাম, তো তখন ভিডিও শ্যুটটা করা হয়নি। তাহলে আমি তোমাদেরকে মুখে বলে দিই কালকে কী কী খাওয়া দাওয়া করেছিলাম। আর কালকে কিন্তু খুব মজা করছে সবাই মিলে একসাথে, তোমরা দেখতেই পেয়েছো সকাল থেকে রাত্রি অবধি সবাই তোমাদেরকে মোটামুটি ব্লগে দেখিয়েছিলাম। তো চলো ব্লগটা কিন্তু এখন এন্ড করছি, আর অফিস চলে গেছে। তো ব্লগটা এটুকু রাখলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখা ওটা নেক্সট ব্লগে। তো তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।